পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে কি কি ঘটেছে? জোহরের নামাজ দুপুরে কিভাবে আসলো? আসরের নামাজ বিকেলে আসলো কিভাবে? মাগরিবের নামাজ সন্ধ্যায় আসলো কিভাবে? এশার নামাজ রাতে আসলো কিভাবে? সালাম ফিরানোর পর ইমাম কোন মুখ হয়ে বসে থাকবে? সালাম ফিরানোর পর ইমাম কোন নামাজে ঘরে বসেন? হাদিস দেখুন। হাদিস নামাজের সানা সহি, আগে খাবার খেয়ে নিন তারপরে নামাজ। হাদিস আসরের নামাজ ত্যাগ করলে সব শেষ। হাদিস কাজা নামাজের কাফারা কি? হাদিস খুতবা চলাকালীন সময়ে দুই হাঁটু পটে লাগিয়ে বসা নিষেধ। হাদিস জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। হাদিস তাহাজ্জুদ নামাজ 2 রাকাত প্রথম ইবাদত নামাজ, নামাজ না পড়লে কোনো আমল কবুল হবে না। হাদিস নামাজে যা নিষিদ্ধ পড়ে দেখুন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। মাগরিবের আজানের পর 2 রাকাত সুন্নত নামাজ, জোহরের আগে 2 রাকাত সুন্নত নামাজ আছে। শুক্রবারে ফরজের পরে 4 রাকাত সুন্নাত। বেতের নামাজ শেষ নামাজ রাতের। ফজরের নামাজ, জোহরের নামাজের ওয়াক্ত কখন? আসরের নামাজের ওয়াক্তের টাইম, মাগরিবের নামাজের টাইম, এশার নামাজের টাইম। 12 তাকবীরে ঈদের নামাজ দলিল। 12 তাকবীরে ঈদের নামাজ হাদিস দেখেন বাইহাকি। 12 তাকবীরে ঈদের নামাজ। আসরের নামাজের টাইম, আসরের নামাজ কাজা কইরেন না। ঈদের খুতবা উটের পিঠিতে দিয়েছেন রাসূলুল্লাহ। ঈদের নামাজ 12 তাকবীরে। 12 তাকবীরে হাদিস দেখেন কতগুলা। কোন হাদিস? মুসনাদে আহমেদের হাদিস। 12 তাকবীরে দেখেন ঈদে 12 তাকবীরে হাদিস দেখেন। ঈদগাহে একদিক দিয়ে যাবে, অন্য রাস্তা দিয়ে আসবে। হাদিস পিছনে একাকী নামাজ পড়লে হবে না, মানে জামাতের নামাজে। সুনানে আবু দাউদ হাদিস। ঈশা ও ফজর নামাজ উপকারিতা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় আযান চালু করেছেন। হাত উপরে উঠে দোয়া। 7টা অঙ্গ সেজদা করে, সাহু সেজদা 2টা। সূর্যগ্রহণ নামাজ কিভাবে পড়বেন? সূর্যগ্রহণ নামাজ কিভাবে আদায় করবেন দেখেন। সুন্নতে মুআক্কাদা মোট 12 রাকাত নামাজ। কোন কোন ওয়াক্তের সুন্নত নামাজ? সালাম ফিরার পর বাম দিকে ঘুরে বসুন। বুখারীর হাদিস। সালাম ফিরার পর ঘুরে বসুন। হাদিস হাত উঁচু করে দোয়া কবুল হবে। হাদিস সালাম ফিরার পর এই দোয়া পড়তে হবে। হাদিস সামনের কাতারের ফজিলত কি দেখেন। হাদিস সেজদা করার নিয়মটা কি? হাদিস বেতের নামাজের রুকুর পরেই দোয়া কুনুত দেখেন। হাদিস রব্বানা লাকাল হামদ, তারপরে বাকিটা বলুন। হাদিস সঠিক নিয়মে রুকু সেজদা করতে হবে। হাদিস ঠান্ডা ও গরমের সময় নামাজের টাইম। হাদিস নামাজ মাটিতে হাত রেখে দাঁড়াতে হবে, মানে নামাজে আপনি দাঁড়িয়েছেন, যখন আপনি উঠবেন 1 রাকাত আদায় করে তখন আপনার মাটিতে হাত রেখে দাঁড়াইতে হবে। হাঁটুয়ে হাত দিয়ে সাটাম করে উঠবেন, এটা হবে না। হাদিস দেখেন দলিল ভিত্তিক ছাড়া আমি কোনো কথা বলি না। মাগরিবের নামাজের ওয়াক্তের টাইম। হাদিস বুখারীর। মাগরিবের আজানের পর 2 রাকাত নামাজ। হাদিস ভুলা লাগলে যেদিকে ইচ্ছে সেদিকে নামাজ, তবুও নামাজ মাম নাই। বেতের নামাজে দোয়া কুনুত দেখেন। বেতের নামাজে কোন সূরা পড়েছেন আল্লাহ রাসূল? হাদিস বেতের নামাজ কয় রাকাত দেখেন। বেতের নামাজ 1 রাকাত। হাদিস 70 উপর বদদোয়া করা কুনুত দেখেন। সানা সুবহানাকা এই হাদিসটাও আছে।
মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়তেই হবে। 2 সময় নামাজ পড়া নিষেধ। 2 সেজদার মাঝে কি দোয়া দেখেন, বাম পা বিছিয়ে বসতেন নামাজে। বদদোয়ার নামাজ, বাদাল জুমা 4 রাকাত, ফজরের ওয়াক্তের টাইম, পায়ের ফাঁকে জুতা রেখে নামাজ, জুতা পরে নামাজ হবে, রুকুতে হাঁটু জড়িয়ে ধরা, ভুল নামাজের সাহু সেজদা কিভাবে দিবেন দেখেন, মুসলিমের হাদিস, সহিহ হাদিস এগুলা। সেজদায় যাওয়ার সময় আগে হাত দুটি যাবে, আগে হাঁটু পড়বেন, আগে হাত যাবে দেখেন। নামাজ সংক্ষিপ্ত হবে রাস্তাঘাটের মসজিদের। নামাজ সেজদা যাওয়ার সময় আগে হাত দুটি যাবে, তারপরে হাঁটু যাবে দেখেন। হাদিস দেখেনি যে সেজদার স্বরূপ এবং ঝুঁকে পড়ার পদ্ধতি সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, নামাজ পড়া অবস্থায় বাম দিকে থুতু ফেলতে পারেন ইনশাআল্লাহ মসজিদে। কোন জিনিস নামাজ নষ্ট করে দেখেন, নফল নামাজ ঘরে পড়তে হবে দলিল। 12 বছর আজান দিলে একটানা মুয়াজ্জিম, যে ব্যক্তি আজান দেবে 12 বছর একটানা, জান্নাতের গ্যারান্টি। ইবনে মাজাহ হাদিস, সহিহ হাদিস দেখেন। শাসকরা দেরিতে নামাজ পড়বে, কোন শাসকরা ক্ষমতা আসলে দেখেন, আবু দাউদের হাদিস। মধ্যবর্তী নামাজ কোনটা দেখেন, আসরের নামাজ হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজের টাইম, এরপরে 6 তাকবীরে ঈদের নামাজ দলিল কোথায়? হানাফি মাযহাবের ইমামদের আমি বলছি, হানাফি মাযহাব যারা অনুসরণ করেন একতন্ত্রভাবে, 6 তাকবীরে যে আপনারা ঈদের নামাজ আদায় করেন, দলিল দেখান তো কোথায় আছে আপনার দলিলটা। হাদিস থেকে দলিল দিতে হবে। আর আমি 12 তাকবীরের দলিল দিয়েছি অনেকগুলো, দেখেন আপনারা। আজান 2 বার, মানে আজানের বাক্যগুলো হবে 2 বার করে, আর ইকামতের বাক্যগুলো হবে 1 বার করে। দেখেন হানাফি মাযহাবের আপনারা তো আজানও 2 বার বলেন, ইকামতও 2 বার করে বলেন। আপনি কোথায় হাদিস পেয়েছেন এগুলো? দেখেন হাদিস দেখেন। এরপরে ধীর স্থির ভাবে রুকু সেজদা হবে। তারপরে সুনানে ইবনে মাজাহ, সেজদায় দোয়া কবুল হয়। তারাবির নামাজ 3 দিন জামাতে আদায় করেছেন রাসূলুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন। সুনানে আন-নাসাই হাদিস নাম্বার দেখেন। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, দেখেন হাত তুলে দোয়া হাদিস পাওয়া গেছে ইনশাআল্লাহ। সালাম ফিরার পর আমাদের দিকে ঘুরে বসতেন রাসূলুল্লাহ। হানাফি মাযহাবের লোকরা ইমামরা দেখেন, আপনারা তো শুধু ফজর আর আসর ঘুরে বসেন। কোন হাদিসে পেয়েছেন আপনারা দেখেন, প্রত্যেক নামাজের ফরজ নামাজের পর ঘুরে বসতে হবে। কসর নামাজ পড়ার দলিল 19 দিন। ছোট্ট বাচ্চার পেশাব লাগলে কি নামাজ হবে দেখেন। কোন নামাজ, কোন ছেলে অথবা মেয়ে, দেখেন এটাকে দেওয়া আছে। আগে খাবার খেয়ে নিন তারপরে নামাজ, আগে ক্ষুধা মিটিয়ে নিন তারপরে নামাজ। হাদিস, খুতবা চলাকালীন অবস্থায় নামাজ পড়ুন, বুখারী মুসলিমের হাদিস। হানাফি মাযহাবের ইমামরা বলে, আগে তোমরা গিয়ে মসজিদে বসে খুতবা শোনো, খুতবা শোনার পর 2 রাকাত নামাজ পড়ার জন্য তাদেরকে সময় দেওয়ানো হয়। এটা আপনারা কোন হাদিসে পেয়েছেন একটু দলিল দেখান। এখানে আমি দলিল দেখাচ্ছি, রাসূলুল্লাহ খুতবা চলাইছেন, তারপরও গিয়ে কেউ দাঁড়া বা বসে খুতবা শোনে নাই, গিয়ে সঙ্গে সঙ্গে নামাজে সাহাবায়ে কেরামরা দাঁড়াইছেন, আত্তাহিয়াতু দিয়েও নামাজ হবে। এরপরে দেখেন কোন নামাজ কোন টাইমে পড়বেন, হাদিস। এরপরে প্রথম ইবাদত কি? নামাজ, হাদিস। এগুলো দলিল। সেজদায় দোয়া কবুল হয়, সূরা ফাতিহা দিয়েও নামাজ হবে, দেখেন মুসলিমের হাদিস। সালাম ফিরার আগে 2টি সেজদা, মানে নামাজে যদি ভুল করতে হবে, হানাফি মাযহাবেরা করে কি, আত্তাহিয়াতু বলার পরে ডান দিকে সালাম ফিরিয়ে আবার সেজদা। এটা হাদিস তো আমি পাইনি। হাদিস রাসূলুল্লাহ আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরে ঠেকে দিয়ে পরপর 2টি সেজদা দিয়ে তারপরে ডানে বামে সালাম ফিরেছেন, দেখেন হাদিস। পেশাবের চাপ আসলেই নামাজ হবে না। সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত নামাজ, দৈনিক দিন 12 রাকাত। রফায়াদান কি, কখন করতে হবে দেখেন হাদিস। তাড়া থাকলে 2 রাকাত সুন্নাত নামাজ, তাড়া থাকলে 2 রাকাত সুন্নাত। তার মানে জহরের প্রথমে গিয়ে আমরা 4 রাকাত সুন্নাত পড়ি, এখানে 2 রাকাত পড়লো যথেষ্ট, সহিহ বুখারী। জানাজা নামাজ পড়ার নিয়ম,
মহিলাদের মসজিদে জামাতে নামাজ, দেখেন হাদিস, সব দলিল ভিত্তিক। বাড়িতে কোন নামাজ পড়বেন, দেখেন হাদিস। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, হাদিস কতগুলো দেখেন। ইকামত হলে অন্য নামাজ আর কোনো হবে না। এদিকে দেখা যায় ফজরের জামাত, ইমাম সাহেব লম্বা সূরা কেরাত নিয়ে নামাজে দাঁড়াইছেন, মুসল্লি গিয়ে তাড়াম করে 2 রাকাত সুন্নত পড়ে, ওই নামাজ কোনোদিন হবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। বেটা একামত হয়ে যাচ্ছে, বেটা তুই সুন্নত নামাজ দাঁড়াও, এটা কোন হাদিসে পেয়েছো? তো কে শিক্ষা দিয়েছে? কোন ইমাম তোকে দলিল দিয়েছে? একামত চলবে, আর কোনো নামাজ হবে না। প্রত্যেক আজানের পর 2 রাকাত নামাজ আছে। এরপর হযরতে জিবরাইল আলাইহিস সালাম 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিলেন। রাসূল বলেন, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য জিবরাইল ট্রেনিং দিয়েছেন। দেখেন তাফসিরে তাফহিমুল কোরআন, সূরা বনী ইসরাইলের আয়াত নাম্বার 78, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 393। দেখেন 5 ওয়াক্ত নামাজের কোরআনের আয়াত, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে কি? সূরা রোম আয়াত 17-18 নাম্বার। আবার দেখেন হাদিসগুলা, নামাজের সামনে সূরা কি হাদিস আছে? হাদিস, নামাজে তাড়াহুড়া করে এসো না, ধীর স্থিরভাবে আসতে হবে আপনাকে। হয়তো বা মাগরিবে দেখা যায় সংক্ষিপ্ত তাড়াহুড়া করে উজু করে দৌড় মারছে, পা পিছলার কারণে টাইসের মধ্যে পা পড়ে পিছলে গিয়ে লোক একদিকে, লুঙ্গি আরেক দিকে, এরকম যাইতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ধীর স্থির ভাবে যেতে হবে। যে আপনি যে কয় রাকাত নামাজ পাবেন সে কয় রাকাত পড়বেন, বাকিটা ছুটে গেলে আপনি একা একা পড়বেন। দোয়ায়ে মাসুরা, 2 রাকাত নামাজ 4টা রুকু, সেটা কি? সে নামাজটাকে বলা হয় সলাতুল সূর্যগ্রহণ, সলাতুল কুসুফ, শুক্রবারের ফজিলত। হাদিস বর্ণনা করেছেন আন আবি হুরায়রা, পায়ে পা মিলে কাঁধে কাঁধ মিলাবেন, সহি হাদিস। দেখেন নামাজে কেরাত লম্বা ও ছোট, এটা দেখেন। এরপরে নামাজে ছোট ও লম্বা। এরপরে জামাতে নামাজ ধীরে যাওয়া, একটু আগে বললাম জামাতে যেতে হবে, আপনাকে ধীর স্থির ভাবে তাড়াহুড়া করে যাওয়া যাবে না। সন্তানকে কোলে নিয়েও নামাজ আদায় করা যাবে, এটাই হাদিস। দেখেন এরপর রুকু ও সিজদার দোয়া তাসবিহ। এরপরে কিয়ামতের প্রথম হিসাব কি দিয়ে শুরু হবে? দেখেন পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলান, হাদিস। এরপরে বেতের নামাজে দোয়া কুনুত কখন পড়তে হয়? রুকুর পরে দোয়া কুনুত হবে, বুখারীর হাদিস। অনেকেই রুকুর আগেই দোয়া কুনুত পড়ে হাত বুকে বেঁধে আবার সিজদায় যায়, এটা হবে না। বুখারীর হাদিস, রুকুর পরে দোয়া পড়তে হবে, দোয়া কুনুত পড়তে হবে। যারা ফজরের বোধ পায় না তার কানে শয়তান পেশাব করে দেয়, বুখারীর হাদিস। দেখেন জুমার দিনে গোসল করতেই হবে। জুমার দিনে রোজা রাখা নিষেধ। অনেক মাওসাসি খালারা কি করে? বৃহস্পতিবারে সেহরি খায়, শুক্রবারে একটা রোজা দেয়, কয় শুক্রবারের দিন ভালো। এটা হচ্ছে আপনাদের বেদাত, কারণ শুক্রবারে রোজা দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, বুখারী মুসলিম। নামাজ ভুল করলে ইমামের দায়িত্ব। নামাজের দৃষ্টি সেজদার জায়গায় থাকতে হবে, এদিক সেদিক করা যাবে না। অনেকে দেখা যায় মুসল্লিরা যখন সেজদা দাঁড়ায় তখন সেজদার জায়গায় নজর থাকে যখন দাঁড়ায়, আর যখন রুকুতে যায় তখন 2 পায়ের ফাঁকে দেখে। এটা অসম্ভব, কারণ যে জায়গায় আপনার সেজদা পড়বে ওই জায়গায় আপনার দৃষ্টি থাকবে, আর যখন আপনি সেজদা যাবেন তখন ওই জায়গায় দৃষ্টি, যখন বসে তাশাহুদ পড়বেন তখন আপনার ওই জায়গায় দৃষ্টি এদিক সেদিক করা যাবে না। মুআজ্জিমের বেতন নেওয়া নিষেধ, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আগে খাবার খেয়ে নিন, পরে নামাজ পড়ুন, একটু আগে বললাম। তাশাহুদে পড়ার সময় আঙ্গুল একটু উঁচু থাকবে, দেখেন হাদিস। এরপরে একামত শুরু হলে কোনো নামাজ পড়া যাবে না, একটু আগে বললাম। এই যে দেখেন হাদিস, ডবল হাদিস। এরপরে সাহু সেজদা কিভাবে দিবেন? দেখেন হযরতে আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। এরপরে কোন মানুষ নামাজকে মেরে ফেলবে? তিরমিজির হাদিস। নামাজকে এক শ্রেণীর লোক আছে, ওরা মেরে ফেলবে। তিরমিজির হাদিস বর্ণনা করেছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন
এরপরে জামাত থেকে আলাদা হইলেই মৃত্যুর পরিণতটা কি হবে দেখেন। আন ইবনে আব্বাস কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআই মিন আমরি শাইয়ান ইয়াকরাহু ফালিয়াসবির ফাইন্নাহু মান ফারাকা জামাত শিবরা ফায়ামুতু ইল্লা মাতা মিতাতান জাইলিয়াত। বুখারী হাদিস, মুসলিমের হাদিস। অসুস্থ ব্যক্তির নামাজ, শুয়ে নামাজ পড়ার দলিল দেখেন। কোন দিকে মাথা কয়ের শুধবেন? নামাজের সময় সামনে দিয়ে কেউ গেলে ধরি পেটন দাও। দেখেন দ্বিতীয় আজান চালু করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী হাদিস। উযু শুরু শেষ কি বলবেন? নামাজে তাশাহুদ অর্থ সহ, নামাজে দরুদ এর অর্থ সহ, দোয়ায়ে কুনুদের অর্থ সহ, ভয়াকালে নামাজ কয় রাকাত, নামাজ না পড়লে টেনশন অভাব থাকবেই। সূরা তাহার 14 নম্বর আয়াতের ব্যাখ্যা। এরপর এটা কি? সালাম ফিরানোর পর ইমাম কোন নামাজে ঘুরে বসে দেখেন। ফজর ইশার নামাজের ফজিলত। জামাতবদ্ধ না থাকলে নামাজ পড়লেও জাহান্নাম। জামাতে যদি সংগঠনে যদি আপনার দলীয় ভাবে না থাকে, নামাজ রোজা করলেও আপনাকে জাহান্নাম খাটা লাগবে। দেখেন তিরমিজির হাদিস, মিশকাতের হাদিস। নামাজের দোয়ায়ে মাসুরা এই দোয়াটি পড়তে হবে। দোয়ায়ে মাসুরা ও এই দোয়ায় পড়তে হয় না। বেতের নামাজের দোয়ায় কোনো এই দোয়া পড়তে হয়। ভুল নামাজের সংশোধন। বুখারী হাদিস নাম্বার 1। নাম্বার 2, হকপন্থী মুসলমানদের কাজ কি, করণীয় কি? এরপরে নামাজ কবুল হয়েছে কি হয় নাই কিভাবে বুঝবেন দেখেন। আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াতউ সালাতা ওয়া তাআত সালাতা ইন্না তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর নবী বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি নামাজের আনুগত্য করে নাই তার নামাজ হয় নাই। আর যে ব্যক্তি নামাজের আনুগত্য করেছে হচ্ছে মানুষ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থেকেছে, তার নামাজ মনে করবে নামাজ কবুল হয়েছে। শুয়ে নামাজ পড়ার দলিল দেখেন। এই আসরের নামাজের ব্যাপারে নবীজির হুকুম। এরপরে নামাজের ওয়াক্ত কখন জামাত, তিরমিজি হাদিস। এরপরে সূরা নিসা 103 নম্বর আয়াতের ব্যাখ্যা। ভয়াকালে নামাজ, বুখারী হাদিস নাম্বার দেখেন 942। এরপরে মসজিদে ঢুকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইজরিনি মিনাশ শাইতানির রাজিম, মসজিদ থেকে বের হওয়ার সময়। এরপরে সন্তানকে কোলে নিয়ে নামাজ, মুসনাদে আহমেদের বিশাল হাদিস দেখেন। সালাতুল খওফ নামাজ, ভয়াকালীন নামাজ, ইবনে আব্বাস, বুখারী হাদিস নাম্বার 944। সালাতুল খওফ ভয়াকালীন নামাজ দেখেন অসংখ্য হাদিস। নামাজের আজান কিভাবে আসলো? মুসনাদে আহমেদের হাদিস নাম্বার 244। মানে নামাজের আজানটা কিভাবে আসলো? দুই ব্যক্তি নামাজ কবুল হবে না দেখেন। কোন ব্যক্তি? মোহরানা কত দিতে হবে স্ত্রীদের দেখেন। মোহরানা কি পরিমাণ দিতে হবে দেখেন। মোহরানা কত পরিমাণ দেখেন। আপনারা ভিডিওটা দেখবেন আর সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে পরে দেখবেন। এটা অত বড় লম্বা করা যাবে না। লাশ বহন করাবার উযু করতে হবে, তিরমিজির হাদিস। মৃত্যুর ঘোষণা মাইকে নিষেধ, হাদিস। মৃত্যু স্বামীর গোসল তার স্ত্রী দেবে এবং স্ত্রীর গোসল তার স্বামী দেবে, হাদিস। কোন নামাজের ওয়াক্ত কখন? কঠিন রোগের দোয়া, চিকিৎসা। 23টি খাবারের নাম কোরআনে আছে দেখেন। এরপরে মহিলাকে সৃষ্টি করা হয়েছে কোথা থেকে দেখেন। হাসি আসলে মুখে হাত দিয়ে হাসি দিতে হবে। সূরা হজের 2টি সিজদা আছে, হাদিস। সূরা জিলজিলার ফজিলত। যারা সুদ খায় না খাওয়া সমান, সূরা আনফাল আয়াত নাম্বার 25। সাহাবীদের কথা মানা সুন্নত, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস। আগে সহবাস, ডিগ্রি, তারপরে বিয়ে। ঋণ মাহাজন সরকারের দায়িত্ব। নবীজির কথা খেজুরে গাছে শোনে, খাব্বাবের হাদিস। এরপরে সূরা বনী ইসরাঈল 106 নম্বর আয়াত। ভালো সরকারের পক্ষে আল্লাহ আছে। লাশ বহন করার পর উযু করতে হবে। শয়তান নাকের ডগারাত কাটায়। ঝনগ্রস্ত লোক কারা? সহিহ বুখারী শরীফ। কোরআন পড়া দলিল 7 ভাগে ভাগ আছে।
দেখেন মৃত্যু মানুষের রুহু পাখি হিসেবে থাকবে। ইবনে মাজা। মৃত্যু মানুষের মাইকিং নিষেধ, হাদিস দেখেন তিরমিজির হাদিস। মৃত্যুটাকে পুলসিরাতের নিকট আল্লাহ পাক জবেহ করবেন, সুনান ইবনে মাজা হাদিস 4327। মৃত্যুটা কত কাছাকাছি নিকটে দেখুন হাদিস। কাফেরদের বেহেশতে কোথায়? কি কাফেরদের বেহেশতে কোথায়? মেয়েদের মাসিক হইলে রোজা কাজা নামাজ নাই, রোজা কাজা নামাজ নাই, মানে রোজা কাজা করতে পারবে, নামাজ নাই, নামাজ মাপ। মানুষের প্রশংসা করা যাবে না। মানুষের হায়াত 70 বছর, দেখেন হাদিস পাওয়া গেছে। মহিলাকে সালাম দেওয়ার দলিল পাওয়া গেছে। 7 লক্ষ মানুষ একসঙ্গে জান্নাতে যাবে। কিরকম? কেউ আগে তার পিছে একজন, এরকম নয়, মানে একসঙ্গেই 7 লক্ষ মানুষ জান্নাতের দরজা দিয়ে ঢুকবে। তাহলে জান্নাতের গেট হবে কত বড় দেখেন, সহিহ বুখারী 3247 হাদিস। 7 দিনে আকিকা করতে হবে হাদিস। সপ্তাহে 1 দিন গোসল করতে হবে। 50 ওয়াক্ত নামাজ ছিল মেরাজে। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না হাদিস। এরপরে একটা মাছ 300 মানুষ খেয়েছে। এরপরে 27টা প্রাণীর নাম কোরআনে আছে। মহিলা নেতৃত্ব হারাম। দেখেন মানত করলে কোনো লাভ নাই। মধ্যম রাত্রে দোয়া কবুল হয়, বুখারী হাদিস। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, তিরমিজির হাদিস। রাসূল কাটাইছেন। বিসমিল্লাহ বলে খাবার শুরু হবে। অহংকারটা কি? সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কারণ মাটির নিচে যেতেই আছেন। বুখারী হাদিস পাওয়া গেছে। দেখেন বদদোয়া করার দলিল কিভাবে করবেন? বদদোয়া আকাশে ঘুরে বেড়ায়। আবার দেখেন পূর্বের বাতাস ভালো লক্ষণ, পশ্চিমের বাতাস খারাপ লক্ষণ। ছেলে সন্তানের জন্য 2টি ছাগল আকিকা। পিছনের হাড় থেকে মানুষকে কিয়ামতের সৃষ্টি হবে, কিয়ামত থেকে হবে উঠবে হাদিস। পশুকে পাল দেখে টাকা নেওয়া নিষেধ। পশু যখন হয়। অধিকাংশ নেতারা শয়তান। এরপরে নেতার গর্দান কেটে ফেলুন, আল্লাহ রাসূল অর্ডার দিয়েছেন। কোন নেতা? দেখেন হাদিসটা দেখেন, মুসলিমের হাদিস। 30 জন মিথ্যা নবী, মিথ্যাবাদী দাজ্জাল আসবে। দেখেন 40 জন মানুষ শিরিক না করলে কি হবে? জাহান্নামীদের চামড়া হবে 42 হাত লম্বা। 5টা চাবি আল্লাহর কাছে আছে, কেউ জানে না। নবীজি 63 বছর বয়সে মারা যান এক হাদিসে। আর এক হাদিসে নবীজি 65 বছর মারা যান। দেখেন নবীজি অথচ দুইটাই সহিহ হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে খতনা করেন। দেখেন হাদিস। জান্নাত জাহান্নাম কথা বলবেন। দেখেন এরপরে অভিভাবক ছাড়া বিয়ে নিষেধ। 6 বছরে বিয়ে, 9 বছরে বাসর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, মুসলিমের হাদিস। আয়েশার মোহরানা কত ছিল? দেখেন ইবনে মাজা 1890 নম্বর হাদিস। আল্লাহ জীবন কবজ করেন, সূরা জুমার 42 নম্বর আয়াত। দাড়ি পাল্লা আল্লাহর হাতে আছে হাদিস। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামে, সূরা তাওবা আয়াত 114। মহিলা মুক্তাদি একাই হইল, পিছনে দাঁড়াইতে হবে ইমামের পিছে। ঈদ কখন থেকে শুরু হয়েছে? দেখেন ঈদের সানি খুতবা পর্যন্ত আছে। কোরআন পড়লে আশা পূরণ হবে। নেতাকে হত্যা করুন, কোন নেতাকে মারতে হবে? হাদিস। তাহলে কখন মারবেন? যখন কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে দেশে। নবীজির ছেলে মৃত্যু কোন দিন? দেখেন বুখারী হাদিস। নবীজির ঘরের বিছানা, নবীজি গায়েব জানে না। এরপরে 3 কাপড়ে দিয়ে কাফন পরা মৃত্যু লাশের। দেখেন তিরমিজির হাদিস। জুমার দিনে রোজা রাখা নিষেধ। জাহান্নামে কারাগার আছে, জেলখানা আছে। জান্নাতীদের 2টি বউ হবে। দেখেন জামিয়াত তিরমিজি হাদিস, 2টা করে বউ হবে। বুখারী শরীফের হাদিস দেখেন কি, জমজম কুয়ার পানি কার মাধ্যমে এসেছে? আমরা জানি হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কিন্তু দেখেন আমি হাদিস পেয়েছি, হাদিসটা দেখেন এখানে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এখানে
পা আঘাত মেরেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এখানে ডানা দিয়ে আঘাত করেছিলেন, যেটা ইসমাঈল আলাইহিস সালামের পা বলি আমরা। গুণমানের কথা মিথ্যা। এই হাদিস সহিহ বুখারী হাদিস। খাব্বাবের ঘটনা কোরআনে আছে, সূরা মারইয়াম আয়াত ৭৭। খাব্বাবের ঘটনা দেখেন, যেখানে যেই রকম টান হবে কোরআন পড়া, পর্দার উপরে খোসা মারে বিবি মরিয়মকে শয়তান। কিয়ামতের আগে 7 বছর রাজত্ব করবে কে দেখেন। কালো জিরা ব্যবহার করুন মৃত্যু ছাড়া। কাপড়ের ব্যাপারে আয়াত নাজিল। এরপর ঈদের নামাজ 12 তাকবীর বললাম। এরপর ঈদের নামাজ 12 তাকবীরে দলিল দেখেন। আজান ও ইকামতের মধ্যে দোয়া কবুল হয়। এবারে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিচার পানি নিয়ে সূরার বিচার, সূরা মাইদা 38 নম্বর বুখারী হাদিস দেখেন। ইসলাম ক্ষমতায় গেলে সূরার বিচার কিভাবে করবেন দেখেন, কোরআন আয়াত আর হাদিস। বুখারী হাদিস, বুখারী হাদিস, খাব্বাবের হাদিস। আল্লাহর কিতাব দিয়ে বিচার, এইটি কোন হাদিসে? ক্ষমতা সে নিও না। 70 উপর বদদোয়া হচ্ছে। এরপরে কি মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে সূরা আনফালের কি হাদিস, বিশাল লম্বা হাদিস, একটু আপনারা টেনে নেবেন, একটু টেনে নেবেন। সূরা আনফালের কি বলা হয়েছে এখানে? মুসলিম শরীফের হাদিস, গনিমতের মাল কে খাবে, সূরা আনফাল বলা হয়েছে এখানে। এই যে দেখেন লম্বা হাদিস। 1 বছরের বয়স ছাগল কোরবানি করুন। কোন মৃত মানুষের জানাজা নেই। এরপরে 3 জায়গায় কেউ কার সাথে কথা বলবে না, 3 জায়গায় বলা হয়েছে। আল্লাহর হাত পা আছে, আকার আকৃতিও আছে। হাদিস দেন, আল্লাহ চাইলে আল্লাহ না দেওয়া পর্যন্ত নিজেকে লজ্জা করে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ না দেওয়া পর্যন্ত নিজেকে লজ্জা করে। দেখেন হাদিস, মানে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর হাত পা আছে, আল্লাহর হাত পা আছে। সূরা আল মুমিন আয়াত 16 নম্বর আয়াত। আবার হাদিস বুখারী দেখেন, আশুরার হাদিস দেখেন, আশুরা হাদিস বুখারী থেকে পাওয়া গেছে। এরপরে দেখেন ইফতারের সহি দোয়া কোনটা? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা ওয়ালা রিজকিকা আফতারতা। এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামে যাবে কেন? সূরা তওবা আয়াত 114। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামে যাবে কেন? জাহান্নামে যাবে কেন? ইবনে কাসির, সূরা তওবা আয়াত 114। জোরে আমিন না আস্তে আমিন একটু দেখেন। বুখারী হাদিস। ঈদে ঈদ মানে এর অর্থ কি? পুরুষদের প্রথম কাতারে ফজিলত এবং মহিলাদের শেষ কাতারে ফজিলত। হাদিস। সব নবী আল্লাহর কাছে থেকে উম্মতের জন্য নিবার সে নিয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের জন্য রেখে দিয়েছে। সব নবীরা উম্মতের জন্য যা নেবার নিয়ে নিছেন, কিন্তু আল্লাহ রাসূল নেয় নাই, কিয়ামতে নিবে। তাতে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহর সুপারিশ পাবো। বর্তমান মানুষের বয়স কত? হাদিস পাওয়া গেছে, একজন পুরুষের 50 জন বউ হবে কিয়ামতের আগে আগে। দেখেন ইসমিক রাষ্ট্র থেকে ধর্মের লোক কোথায় যাবে? ইসলামিক ঔষধ এর মাধ্যমে আল্লাহ রোগী সুস্থ করেন। লাশ নিয়ে যাওয়ার পর কবরস্থানে বসা নিষেধ। কবরস্থানের উপর না বসে জ্বলন্ত আগুনের উপর বসুন। হাদিস। কোথায় হাত বাঁধলে নামাজ হবে না? কসাইকে গোশত দেওয়া নিষেধ, কোরবানির গোশত। কাটা ফোড়া রোগী চিকিৎসা দেখুন। কাফনের কাপড় 3 কাপড়, মহিলা এবং পুরুষ 3 কাপড়। হাদিস। কাবার ভিতরে কিসের শিং ছিল? দেখেন। এরপরে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে এক ইথিওপিয়ার কাবা ধ্বংস হবে। সূরা আল বাকারা। কাবা শরীফ ধ্বংস হবে ইথিওপিয়ার এক বাদশাহের মাধ্যমে। 3টি জিনিস নামাজ নষ্ট করে। কিয়ামতের আগে ফোরাক নদী থেকে সোনা বেরিয়ে আসবে পানি কমে গেলে। কুকুরকে মেরে ফেলুন। হাদিস। কোন পাত্রে কুকুর মুখ লাগালে কয়বার ধুইতে হবে? দেখেন হাদিস। এরপরে কুষ্ঠ রোগীর দিকে তাকাইও না,
কুষ্ঠরোগীর কাছ থেকে পালিয়ে যাও। সূরা আল কাসাস, কারণ মাটির নিচে যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। দেখেন, কারণ এবং তার ধন সম্পদ জমিন গ্রাস করে ফেলছে। সূরা আল কাসাস, তাফসীর ইবনে কাসির। কুকুর মুখ লাগালে 7 বার ধৌত করবেন। নবীজি কারো কোনো উপকার করতেই পারবে না, নিজেই বাসন। তার আগে কিয়ামতে নবীজি হুকুম আসবে। হ্যাঁ, মুই এখন মরিবের ধরলে একটা ভিডিও সাজাচ্ছ না, মুই এক খেলে কোন জায়গা জানিয়ে সুর করে ধরে রে। আর কটা আছে হাদিস? আর কটা আছে? এক খেলে দিল ওরে দিল। আর কটা হাদিস আছে? কোন নবীজি গেছে? কোরবানি গোস্ত জমা করে রাখো। কোরবানির গোস্ত জমা করে রাখো। দেখেন হাদিস, কোরবানি গোস্ত কয় ভাগে ভাগ? দেখেন সুন্দর দলিল, এগুলো দেখেন ফটফটে দলিল। কোরবানি গোস্ত 3 দিনে রাখো। দেখেন সহিহ মুসলিম শরীফের হাদিস। দেখেন কোরবানি 7 ভাগে আছে দলিল। দেখেন কয় বছর বয়সে গরু, ছাগল, ভেড়া, উট কোরবানি হবে, কোরবানি পশুর বয়স। দেখেন সুন্দর করে দেখেন, এগুলো আমি ইম্পোর্টিং দলিল। খুব চেষ্টা করেছি, 10 বছরের সাধনা আমার। খিজির মানে কি, নবী না ওলি? দেখেন বুখারী হাদিস, যেটা সূরা কাসাসে আছে, আর সূরা কাফে আছে। কবরে লাশ রাখার দোয়া। মানুষের বয়স বাড়ে না হায়াত বাড়ে? দেখেন বুখারী হাদিস। ফকির মিসকিনের ফজিলত দেখেন। নেককার আর বদকারের পার্থক্য কি? মৃত্যু কামনা করা নিষেধ। মৃত্যু মানুষের যে ফজিলত দেখেন। মৃত্যু মানুষকে কারা গোসল দিবে? স্বামী স্ত্রী গোসল কি হবে, কিভাবে? মৃত্যু মানুষকে রেখে বক্তব্য নিষেধ। তাদি দেখেন, নিজেকে চেক দিও না, হতাশ হও না। চেক দিও, হতাশ হও না। 4 মাস বাচ্চার কাফন জানাজা নাই। এবারে দেখুন হাদিস, নবীজির মিরাজ কোথা থেকে হয়েছে? সহিহ দলিল দেখুন কোথা থেকে হয়েছে। দেখেন হ্যাঁ হ্যাঁ যাচ্ছ নফল নামাজে ঘরে পড়তে হবে দলিল। আচ্ছা যাচ্ছ। খুদ বেচারা জান্নাতে সাদে 1200 ইয়ে। নবীজির মিরাজ হয়েছে কোন জায়গা থেকে? দেখেন সাত ভাগে কোরবানির দলিল।
নবীজি বাবা কুরবানি। জিবরাইলের বয়স কত?
সূরা আন-নিসাত 164। সূরা নিসা কোরআন 25 জন নবী রাসূলের ঘটনা। 1,24,000 নবী সিরাতে বিশ্বকোষ। সূরার রোম, যে ব্যক্তি জানার পরও মানে না তার অবস্থা কি হবে। সূরা আল মায়েদা, ডাকাইতের শাস্তি। বিচার সম্পর্কে আয়াত, রাষ্ট্রের রাজনীতির আয়াত। আন আকিমউদ্দিন। সূরা ইউসুফ 61 নম্বর আয়াত। সূরা কাহাফ থেকে সূরা জিলজিলার তাফসীর। সূরা জিলজিলার তাফসীর। সূরা নিসা, জামাতুর রকম যাও। আনফাল, তওবা। আল আনকাবুত, সাদ বিন আবি ওয়াক্কাসের ঘটনা। এটা কোন সাহাবী? 2.5 বছর লেগেছে সূরা বাকারাটা শেষ করতে। খাঁটি ইমানদার মুমিনদের দাবি করলে যারা দ্বীনকে ইসলাম হিসেবে মানবে না, কাফেরদের টিটকারি, যে সমস্ত আলেমরা হক কথা বলে না। জিবরাইলের বয়স কত? আসহাবে কাহাফের কাহিনী। সূরা কাহাফের ঘটনা, জিবরাইলের ঘটনা। সূরা বাকারার 214 নম্বর আয়াতের। সূরা আল ইমরানের 181 নম্বর আয়াতের ঘটনা, মুশরিকদের প্রতি আল্লাহর সতর্কবাণী। সূরা আলাম নাশরাহ তাফসীর। সূরা আল বাকারা 214। সূরা জুমার 42 নম্বর আয়াতের। সূরা তাহা 8 নম্বর আয়াতের ঘটনা। 1, 2, 3, 4। তাড়াহুড়া করে পড়া নিষেধ। যাদের কোরআন পড়া মুখস্থ থাকা না, এই নিয়ম মানুন। সূরা কফ 45 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির। কাফের বেঈমানদের কথা শুনবেন না। সহি আলেমদের কথা বললে সহি কথা বললে বাপদাদ ধরে ধরেন। ইসলাম বাপদাদ ধরে ধরেন চলবে না। সাহাবীদের কাণ্ড দেখে আল্লাহ এই আয়াতের 10টা হুকুম। দুনিয়াদারি নিয়ে বেজারে ব্যস্ত থাকে। জিন ধারা রোগীদের কানে কোরআন দিয়ে কীভাবে পড়বেন জোরে নাচতে। বাকারা। যারা সম্পদের যাকাত দেয় না, সূরা আল ইমরানের। সালাবার তওবা কবুল। সূরা আনকাবুত।